তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পিছনে কিছু দেখতে পাচ্ছ? ঘি খাওয়া দেশি ট্র্যাক্টর চালাও মেসি। আর এই দেখো হুল্যান্ড, কি যেন একটা মিম আছে না, মেনু লেন দে তো হুল্যান্ডই লেলে, কি এটা আছে না? যাই হোক, রহস্য করা ঠিক না। কালকে সারা রাত ধরে এই গাড়িগুলো এই মাঠে পড়ে রয়েছে, ঠিক আছে? যাই হোক, দেখাবো তোমাদের, ভালো করে ভিডিওটা দেখতে থাকো। আমাদের সরাসটা দিয়ে মানে টেনে তোলা হবে যত সম্ভব। জমির মালিক আসছে, গাড়ির মালিকও আছে এখানে। আর আমাদের সোনালিকাটা, সোনালিকা বলছে না, সোনালিকাটা তো বেচে দিয়েছি। স্বরাজটা আসছে, আইচারটা বাড়িতে রাখা আছে, রুটারটা আমার ভেঙে গেছে। নতুন গাড়িতে রুটার ভেঙে দিয়েছে, চাপ নেই। দুদিক দিয়ে দুটো স্বরাজ আসছে ওই সামনে। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, ঠিক আছে? দেখো হোল্যান্ড, ওই যে ঘি খাও দেশি ট্র্যাক্টর চালো মেসি। ও হ্যালো বন্ধুরা, দেখতেই পারছো প্রাইমা 551, এইদিকে মেসি ফার্গুসন, ঠিক আছে? নিউ হল্যান্ডটা সামনে আছে, টানাটানি হবে, দেখতেই পাবে। তো চলো দেখাবো তোমাদের। মেকআপ করাচ্ছে নাকি গাড়িটাকে সকালবেলা? দাঁড়া মারা সিট পিট মুজি মারা, তুই তো তোমার আজব ছেলে বানা উল্টো পাল্টা বলে বিশ্বাস কর গাড়ি তো বলে। তো ঘি খাও দেশি ট্র্যাক্টর চালাও মেসিকে টানা হবে এবার। আইসার 551 দেখতেই পাবে। মেসিটা তো কি এরকম, মানে এখানে চাকা রোল হয়ে যাচ্ছে। লিকে ফেলতে হবে, লিকে। চলো উঠে গেছে যদিও, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ মেসি তো লটকাচ্ছে ওখানে, আইসা চলে আসছে আস্তে আস্তে। মেসি, ওই যে মেসি আইসার 551 G3 আগের দিনে গাড়িটা, এটা হল্যান্ড না, হোল্যান্ড লেনদে লেনদে হোল্যান্ডই লেনলে। মেসিটা ওখান থেকে যেতেই পারছে না, আবার আটকে ফেলেছে এখানে গাড়িটা, আবার আটকে ফেলেছে মেসি গাড়িটা। কি বলবো, চাষি বলছে ক্ষমতা নেই। দেখো ওখানটা লটকে ফেললো গাড়িটাকে, আচ্ছা আচ্ছা, এ আবার লটকে ফেলেছে না গাড়িটা। মেসিটা এখান থেকে এগোতেই পারছে না। আইচারটা তো বেমালুম চলে গেলো, কোনো অসুবিধাই হলো না। হল্যান্ডটার অবস্থা দেখো, হল্যান্ডটার অবস্থা আমি দেখে হাসি পাচ্ছে সত্যি। পুরো মানে বাচ্চা হয়ে গেছে, পুঁতে গেছে। এই গাড়িটা যদি ফেসে যায় হয়ে গেল। এটা তো আমি আগে আইচার কোম্পানির কাছে পাঠাবো, যে তোমাদের G3 প্রাইমা চলছে দেখো। ভিডিওটা করে আমি যাবো গ্যারেজে রুটারটা ঠিক করতে, রুটারটা আমার গেছে। আমার দাদা মনে হয় যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সরাই গাড়ি, যে যার দাদা। দাদা, ও দা, আসিস দা, ঝাড়ি পিক আপ দিবা যেন 1 লিটার তেল পুড়ে যায় এনেই।
সব গাড়িগুলোকে আমার হাতে দিতে হয় খালি। हाँ घी खाओ देसी ट्रैक्टर चलाओ मैसी मैनू लैन दे तो फुल अंडी लैन दे আইসার আইসার তোমরা এখন হয়তো অনেক কিছুই ভাববে ভাববে যে কি যেন ভাববে যে আইচার নিয়ে যাবো আইচার আইচার করছে, কিন্তু না, আইচারের পিক আপটা দেখো, আইচারের পিক আপটা দেখো, আইচারের পিক আপটা দেখো। ঠিক আছে, লাল গাড়িটার বিশাল ক্ষমতা। কি বলছে? লাল গাড়িটার বিশাল ক্ষমতা। ভালো ক্ষমতা দেখ, পাবলিক বলছে লাল গাড়িটার বিশাল ক্ষমতা। তো আইসারটা আবার যাচ্ছে, দেখতে পাচ্ছ, এইটুকু যেতে যেতে ওটা আবার স্টাক হয়ে গেছে, চাকাটা যেহেতু পালিশ হয়ে গেছে না, ওকে ট্রেনে একবার পাড়ে তুলতে হবে, নাহলে হবে না। ওর চাকাটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ গাড়ি চলবে না। তো টানবে আবার, দেখতেই পাবে। আমি পুরো ঢুকে যাচ্ছি, অনেকটা কষ্ট করতে হবে, তবে কেষ্ট মিলবে। তোমাদের জন্য কষ্ট করি, এত ভিডিওটা দেখবে তাহলে আমার ভালো লাগবে। এদিক দিয়ে অন্ধকার আসছে যদিও। মেসি গাড়িটা এত কাদা লেগেছে, আমি প্রথমে চিনতে পারিনি এটা কি কোম্পানির গাড়ি। আইসা ট্রেনে নিয়ে যাচ্ছে মেসিকে ডিপ মাঠ থেকে। মেসিকে ট্রেনে পাড়ে তুলে দিল। তো বন্ধুরা আইচারটা আসছে, ওই গাড়িটা দিয়ে মনে হয় ট্রেনে তোলা হবে রুটারটা। দেখতে থাকো ভিডিওটা, আইচারটা কত টাকা ঢুকছে দেখো, ও বসে না যায়। ওই গাড়িটাকে এই যে আনা হাওয়া ধরে নিয়েছে নাকি? হাওয়া ধরে নিল। ট্রেনে নিয়ে আসছে বলছি। উপরের পিনটাও আছে, টপের পিনটা পড়ে যাবে, আর আরেকটা পিন আছে। ছেলে তো পারা এই ওই দড়িটা দিয়ে বেঁধেই তো কিছু করা লাগবে না। কষ্ট বেঁধে দাও, কষ্ট বেঁধে দাও, দড়ি কয়? ওই যে পেছনে দড়ি। মানে কষ্ট খুলে দাও, খুলে দাও তো। বালতি মারবে না।